আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু স্টাডি লাইন। আজকে আমি কথা বলবো কনভারসেশনের আরও একটি নতুন পার্ট নিয়ে, যেখানে আমি আলোচনা করব ইংরেজিতে অ্যাপয়েন্টমেন্ট বুক করবেন যেভাবে, হাউ টু বুক অ্যান অ্যাপয়েন্টমেন্ট ইন ইংলিশ। এর আগে একটা ভিডিওতে আমি ডক্টরের সঙ্গে কি করে অ্যাপয়েন্টমেন্ট ফিক্সড করতে হয় বা বুক করতে হয় তা নিয়ে একটি আলোচনা করেছিলাম। আপনারা চাইলে তার ডিটেলস দেখে নিতে পারেন। আর অন্যান্য ক্ষেত্রে বা অফিসের কোনো অ্যাপয়েন্টমেন্ট কথা বলতে হলে কিভাবে আমরা বুক করতে পারি তা নিয়ে আজকে আলোচনা। তো চলুন শুরু করা যাক। ইংরেজিতে অ্যাপয়েন্টমেন্ট বুক করতে হলে ফার্স্টে আমরা বলতে পারি হ্যালো, ইজ দিস। আপনি যেখানে কথা বলছেন, ফোনে হয়তো অ্যাপয়েন্টমেন্টটা বুক করছেন, সেই ক্ষেত্রে আপনি বলতে পারেন। সেটা যদি কোনো কোম্পানি হয় তাহলে বলতে পারেন হ্যালো, ইজ দিস এবি কোম্পানি। অথবা সেটা যদি কোনো ক্লিনিক হয়, কোনো ডক্টরের সাথে অ্যাপয়েন্টমেন্ট বুক করতে চাচ্ছেন, সেক্ষেত্রে আপনি বলতে পারেন হ্যালো, ইজ দিস এবি ক্লিনিক। অর্থাৎ যে ক্লিনিক অথবা যে কোম্পানি বা যে সাইডে আপনি অ্যাপয়েন্টমেন্টটা বুক করতে চাচ্ছেন সেটা নিয়ে আপনি বলতে পারেন। অথবা যারা সেখানে রিসেপশনিস্টে থাকে তাদেরকে আপনি বলতে পারেন যে সাইডে আপনি অ্যাপয়েন্টমেন্টটা বুক করতে চাচ্ছেন সেই জায়গাটার নাম বলবেন। দেন আপনি কি বলতে পারেন, আই উড লাইক টু বুক অ্যান অ্যাপয়েন্টমেন্ট উইথ ডক্টর লিয়ানা। সাপোজ এখানে আমি ডক্টরের সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট বুক করতে হলে এটা বলতে পারি। অথবা আপনি বলতে পারেন, I would like to fix an appointment with Mr. Ravi or Miss Samira. I would like to schedule an appointment with Miss Samira. আমি মিস সামিরার সঙ্গে একটি অ্যাপয়েন্টমেন্ট বুক করতে চাই, বা আমি ডক্টর লিয়ানার সাথে একটি অ্যাপয়েন্টমেন্ট বুক করতে চাই। সেক্ষেত্রে আপনি এটা বলতে পারেন। এরপর সাপোজ আপনি কয়টা অ্যাপয়েন্টমেন্ট বুক করতে চাচ্ছেন সেটা বলার ক্ষেত্রে আপনি ইংরেজিতে কি বলতে পারেন, ক্যান আই গেট অ্যান অ্যাপয়েন্টমেন্ট ফর 2 o'clock? ক্যান আই গেট অ্যান অ্যাপয়েন্টমেন্ট ফর 3 o'clock? আমি কি 3টা অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারি? আমি কি 4টায় অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারি? আপনার যে টাইমটা সুবিধা হবে সেটা আপনি জিজ্ঞেস করতে পারেন। এরপরে কোন দিনে অ্যাপয়েন্টমেন্ট আপনি বুক করতে চাচ্ছেন সেটা আপনি উল্লেখ করতে পারেন। ডু ইউ হ্যাভ অ্যান অ্যাপয়েন্টমেন্ট ফর সানডে, মানডে? অর্থাৎ আপনার যে টাইম, যে দিনে অ্যাপয়েন্টমেন্টটা বুক করতে চাচ্ছেন সেটা আপনি জিজ্ঞেস করতে পারেন। আপনি যাকে ফোন করেছেন, যার সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট বুক করতে চাচ্ছেন কথা বলে, তাকে আপনি জিজ্ঞেস করতে পারেন, আপনি কি সোমবারে অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারবেন? এরপর আপনি কি বলতে পারেন, আপনি কোন সময়ের আগে অ্যাপয়েন্টমেন্ট নিতে চাচ্ছেন। লাইক আপনি বিকেলের আগে নিতে চাচ্ছেন কি সন্ধ্যার আগে অ্যাপয়েন্টমেন্টটা নিতে চাচ্ছেন, কোন সময়ের আগে নিতে চাচ্ছেন সেটা বলার ক্ষেত্রে আপনি ইংলিশে বলতে পারেন, ডু ইউ হ্যাভ অ্যান অ্যাপয়েন্টমেন্ট বিফোর মিড ডে অর আফটারনুন অর ইভিনিং? ডু ইউ হ্যাভ অ্যান অ্যাপয়েন্টমেন্ট বিফোর ইভিনিং? সন্ধ্যার আগে অ্যাপয়েন্টমেন্টটা বুক করা যাবে কিনা সেটা জিজ্ঞেস করার ক্ষেত্রে বলতে পারেন। এভাবে আপনি যে টাইমের আগে আপনি অ্যাপয়েন্টমেন্টটা বুক করতে চাচ্ছেন সেটা উল্লেখ করতে পারেন। এরপরে ধরুন অ্যাপয়েন্টমেন্ট বুক করার ক্ষেত্রে কি চার্জ প্রযোজ্য হবে বা কত ফি লাগবে সেটা জানার জন্য আপনি কি জিজ্ঞেস করতে পারেন, হোয়াট ইজ দ্য চার্জ, অথবা হোয়াট ইজ দ্য রেট, অথবা বলতে পারেন হোয়াট ইজ দ্য ফি। অ্যাপয়েন্টমেন্ট ফি কত জানতে আপনি এই সেন্টেন্সটি ইউজ করতে পারেন। ডক্টরের কাছে অ্যাপয়েন্টমেন্ট বুক করার ক্ষেত্রেও কিন্তু এমনই টাইপের কিছু সেন্টেন্স থাকে। তাছাড়া ডক্টরের কাছে অ্যাপয়েন্টমেন্ট বুক করার ক্ষেত্রে আরও কিছু স্পেশাল সেন্টেন্স থাকে যেগুলো সাধারণত দরকার হতে পারে। সেটা আমি ডক্টরের সঙ্গে ফোনে অ্যাপয়েন্টমেন্ট বুক করার ক্ষেত্রে যা বলতে হয় তা আলোচনা করেছিলাম। আপনারা আগের একটা ভিডিওতে দেওয়া আছে, আপনারা দেখে নিতে পারেন। তারপরে ধরুন কোন সময় পরে আপনি অ্যাপয়েন্টমেন্টটা চাচ্ছেন সেটা বলার ক্ষেত্রে আপনি কি বলতে পারেন, ডু ইউ হ্যাভ অ্যান অ্যাপয়েন্টমেন্ট আফটার 2 o'clock অর 3 o'clock? কোন সময় পরে আপনি অ্যাপয়েন্টমেন্টটা বুক করতে চাচ্ছেন সেটা বলার জন্য আপনি এটা বলতে পারেন, ডু ইউ হ্যাভ অ্যান অ্যাপয়েন্টমেন্ট আফটার 2 o'clock? 2টার পরেই অ্যাপয়েন্টমেন্টটা বুক করা যাবে কিনা সেটা জানার জন্য এটা বলতে পারেন। তাহলে আজকে এই ছিল আমার আলোচনা। কোনো অ্যাপয়েন্টমেন্ট বুক করার ক্ষেত্রে যা যা কথা হতে পারে কোনো রিসেপশনিস্টের সাথে, সেটা হতে পারে ফোনে অথবা সামনাসামনি গিয়ে কথা হতে পারে। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।